আচ্ছা, ফেসবুকে যারা কাজ করতে চায়, ফেসবুকে যারা ইনকাম করতে চায়, তো তাদের জন্য সঠিক নিয়মে একটা প্রপার ফেসবুক পেজ ক্রিয়েট করা খুব জরুরি এবং সেই ফেসবুক পেজের সমস্ত সেটিংস সঠিকভাবে এনেবল করতে হবে এবং প্রপারলি অপটিমাইজ করতে হবে যাতে ওই পেজটা বেশি বেশি মানুষের কাছে রেকমেন্ডেশনে যায়। আপনার ওই পেজে যে ভিডিও আপলোড করবে সেগুলো যেন ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাতে পারে। ওকে, তো এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে আপনাকে এই আপনার মোবাইল থেকে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, তো চলুন শুরু করি। তো প্রথমেই আপনি আপনার ফেসবুক খুলে নেবেন, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করবেন, এখানে দেখুন সি মোড আছে, সি মোডে ক্লিক করবেন। এখানে দেখুন পেজেস, পেজেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখুন ক্রিয়েটে ক্লিক করবেন। এবার আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করতে চলেছেন। ওকে, তো গেট স্টার্টেডে ক্লিক করবেন। এবার আপনার পেজের নাম দেবেন। দেখুন, এই পেজের যে নামটা হবে সেটা কিন্তু আপনার নিজের নাম নয়, আপনি এখানে যে প্রফেশনাল পেজটা ক্রিয়েট করতে চাইছেন সেটার নাম, বা হয়তো আপনার যদি কোনো ব্যবসা আছে বা কোনো দোকান আছে সেটার নাম, বা আপনি কোনো অনলাইন বিজনেস খুলেছেন বা কোনো রেস্টুরেন্ট খুলেছেন, তো সেটার যেটা নাম সেটা এখানে হবে, ঠিক আছে। তো আমি এরকম একটা নাম দিয়ে নেব। আমি নাম দিলাম এক্সটেক, যেহেতু আমি একজন টেক ক্রিয়েটর, আমি এক্সটেক ধরুন নাম দিলাম, ঠিক আছে। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। ওকে, এখানে আপনাকে আপনার এই যে পেজ তার ক্যাটাগরি দিতে হবে, কোন ক্যাটাগরির পেজ এটা। আমি যদি এখানে ভিডিও আপলোড করি তো আমি কি করব, আমি দেব ডিজিটাল ক্রিয়েটার আছে, দেখতে পাচ্ছেন। আপনার যদি রেস্টুরেন্ট থাকে বা কুকিং বিজনেস করেন তো তাহলে কুকিং বা কিচেন এরকম কিছু দেবেন। দেখুন কিচেন আছে, কুকিং আছে, ঠিক আছে। আপনার যদি গেমিং এর উপরে পেজ হয় তো তাহলে আপনি গেমিং সার্চ করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন গেমিং ভিডিও ক্রিয়েটার, যেটা আপনার পছন্দ সেটা দেবেন। এরকম ভাবে আপনাকে ক্যাটাগরি ডিফাইন করতে হবে যে ক্যাটাগরির উপরে পেজ হবে। ওকে, সো আমি আপাতত দিয়ে রাখছি ডিজিটাল ক্রিয়েটার। আপনি একটার বেশিও ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এবার এখানে জিজ্ঞাসা করছে যে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন সেটা কিসের জন্য, মানে ব্যবসার পারপাসে কি, মানে কোনো প্রোডাক্ট প্রমোট করবেন বা কোনো সার্ভিস প্রমোট করবেন সেটার জন্য, নাকি আপনি অডিয়েন্সের সঙ্গে কানেক্ট হতে চান, বা আপনি কোনো ক্রিয়েটার, আপনি কোনো কিছু ভিডিও ক্রিয়েট করেন বা এরকম কোনো কিছু। তা আমি যেহেতু ক্রিয়েটার, আমি ক্রিয়েটার সিলেক্ট করব। আপনার যদি ব্যবসা হয় তো তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি নিচেরটা সিলেক্ট করলাম। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে দেখুন কাস্টমাইজ ইওর পেজ, এবার আপনাকে আপনার পেজকে কাস্টমাইজ করতে হবে। ওকে, তো এখানে আমি কি করব, যেহেতু একটা প্রফেশনাল পেজ খুলছি, আমি এখানে আমার লোগো দিতে পারি, ঠিক আছে। এবং যদি আপনি আপনার পিকচারকেই লোগো হিসাবে ইউজ করতে চান তাহলে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো তাহলে প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ওকে, সো আমি এই পিকচারটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, কোনো বশত প্রবলেম হচ্ছে, সামথিং ওয়েন্ট রং। ওকে, সো আমাদেরকে এখানে শুধুমাত্র প্রোফাইল পিকচার আপলোড করলেই হবে না, আমাদেরকে এখানে কভার পিকচারও আপলোড করতে হবে। তো এটা যখন আপলোড হচ্ছে না, আমরা একবার কভার পিকচারটা দিয়ে দেখি। ওকে, সো কভার পিকচার হিসাবে আমি এটাকে সিলেক্ট করলাম। ও, এখানেও প্রবলেম হচ্ছে, সামথিং ওয়েন্ট রং। ওকে, কভার পিকচার বা প্রোফাইল পিকচার আপলোডের সমস্যা হচ্ছে, অসুবিধা নেই, আমরা পরবর্তীকালে এটাকে ঠিক করে নেব। ওকে, আমরা আপাতত এই নেক্সটে ক্লিক করব, পরে আমরা ওটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, সো এখানে বলা হচ্ছে অ্যাড ফ্রেন্ডস লেটার টু হেল্প গ্রো ইওর পেজ, মানে পরবর্তীকালে বন্ধুদেরকে অ্যাড করতে বলছে। এখন নেক্সটে ক্লিক করব। তো এই যে পেজের নোটিফিকেশনগুলো আসবে, এবার সেগুলোকে আপনি প্রোফাইলে নিতে চান নাকি ইমেলের থ্রুতে আপনি প্রমোশনাল মেল বা মার্কেটিং এ এগুলো নিতে চান। তো আমরা প্রোফাইলেই নোটিফিকেশন নিতে চাই, ইমেলের মাধ্যমে কোনো রকম প্রমোশনাল মার্কেটিং মেল আমরা চাই না। ওকে, সো সেই জন্য আমরা এটাকে অফ করে দিলাম, আপনিও অফ করে দেবেন, ঠিক আছে। তারপর ডান বাটনে ক্লিক করবেন। ওকে, সো এবার আমাদের পেজে সুইচ হয়ে গেল আমাদের অ্যাকাউন্টটা। ওকে, তো এবার এই অ্যাকাউন্টে এখন অনেক কাজ বাকি আছে। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ, আমাদের নতুন পেজে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। স্টার্ট ট্যুর, আপনি একটা ট্যুর নিয়ে নিতে পারেন। ওকে, তো তারপর জাস্ট নেক্সটে ক্লিক করে দেখে নেবেন কি বলছে। ওকে, তো আমরা ডান করে নিলাম। এবার আমরা চলে যাব প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার জন্য এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এবার এখানে ক্লিক করব, ঠিক আছে। সো এবার আমাদের প্রোফাইলে চলে আসলাম। তো এখানে এসে প্রথমেই আমরা যে কাজটা করে নেব সেটা হচ্ছে যে আমরা প্রোফাইল পিকচারটাকে আর একবার এখানে অ্যাড করে নেব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আমি সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করব, দিয়ে ওই ছবিটাকে সিলেক্ট করে নেব যেটাকে আমি অ্যাড করতে চাই, ঠিক আছে। এই ছবিটাকে আমি অ্যাড করতে চাই।
আপনি যদি এটাকে রিসাইজ করতে চান বা আরো এনলার্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, দিয়ে ছবিটাকে আপনি নিজের মতো করে প্লেস করে নিতে পারেন বা জুম ইন জুম আউট করে নিতে পারেন। ঠিক আছে, আমি করে নিলাম। এরপর ডান বাটনে ক্লিক করব। ওকে, এবার আপনি এই যে পিকচারটা সিলেক্ট করলেন প্রোফাইল পিকচার, সেটাকে যদি আপনি নিউজ ফিডেও আপডেট করতে চান তো তাহলে এটা টিক অলরেডি টিক হয়ে আছে, এটা টিকই থাকবে, নয়তো আপনি এটাকে আনটিক করবেন। আমরা টিকই রাখবো, তারপর সেভ বাটনে ক্লিক করব। সেভ হয়ে গেল। এবার কভার পিকচার অ্যাড করব, তো অ্যাড কভার পিকচারে ক্লিক করব, আপলোড ফটোতে যাব, পিকচার সিলেক্ট করে নিয়েছি, এরপর সেভ বাটনে ক্লিক করব। ঠিক আছে, সো এবার আমাদের যেটা কভার পিকচার সেটাও অ্যাড হয়ে যাবে। ওকে, সো দেখুন আমাদের কভার পিকচারটাও অ্যাড হয়ে গেল। ওকে, এরপর আমাদের কাজ কি আছে দেখুন, অ্যাড অ্যাকশন বাটন। আমাদেরকে একটা অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। ঠিক আছে, মানে আমাদের প্রোফাইল যখন কারো কাছে শো হবে তখন ওই যে অ্যাকশন বাটনটা, সেটার থ্রুতে আপনি আপনার যে অডিয়েন্স তাকে এনগেজ করতে পারেন। এখন আমরা ক্লিক করে দেখবো এই অ্যাকশন বাটনে কি আছে। সো অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটনে যদি ক্লিক করি তো তাহলে দেখুন বিভিন্ন রকম অ্যাকশন বাটন আছে। বুক নাও, আপনার যদি রেস্টুরেন্ট হয় তো তাহলে আপনি বুক নাও করতে পারেন, বা আপনি যদি কোনো ধরুন জামা কাপড়ের দোকান হলো, অনলাইন শপিং হলো, শাড়ির অনলাইন মানে পেজ খুলেছেন তো তাহলে ভিউ শপ করতে পারেন। বা আপনি যদি কাস্টমারের কাছ থেকে মেসেজ পেতে চান তো তাহলে মেসেজ সিলেক্ট করতে পারেন, দিয়ে ওখানে আপনার নাম দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ মেসেজ পেতে চাইলে সেখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম দিতে পারেন। আমরা যদি ইউটিউব চ্যানেলের জন্য যদি আমরা একটা পেজ বানাই, যেখানে আমরা আমাদের ইউটিউব পেজে যে কন্টেন্ট আপলোড করব সেগুলোকেই আমরা আমাদের এই ফেসবুক পেজে আপলোড করব, তাহলে আমরা এই ওয়াচ নাও এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, যেহেতু আমি একজন ইউটিউব ক্রিয়েটার, সো আমার জন্য ওয়াচ নাওটাও ঠিক আছে। ঠিক আছে, এবার এই ওয়াচ নাওয়ে ক্লিক করে আমি কি করব, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দেবো। তো তাহলে খুব সুবিধা হবে, ওখানে যারা ক্লিক করবে তারা ডিরেক্টলি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এরপর নেক্সটে ক্লিক করব। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে। ওয়েবসাইটের লিঙ্ক মানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, এরপর সেভ বাটনে ক্লিক করব। ওকে, সো অ্যাকশন বাটন আমাদের অ্যাড হয়ে গেল। তো এবার সি মোডে যদি ক্লিক করি, এখানে আমাদের কি কি বাকি আছে, অ্যাড ইয়োর বায়ো। আপনার এই যে পেজটা আপনি ক্রিয়েট করছেন সেটা কোন ব্যাপারে, কি পারপাসে আপনি পেজটা ক্রিয়েট করছেন সেটার ব্যাপারে কিছু একটা ডেসক্রিপশন আপনি দেবেন। আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি এখানে, সেটাকে আমি এন্টার করে দেবো। ওকে, সো আমি লিখলাম হাই দিস ইজ রোহানা, দিস ইজ এ টেক ফেসবুক পেজ, এবং আরো ডিটেলে লিখলাম যে কি কি আমি করি। তো এরকম ভাবে আপনার যেটা পেজ হবে সেই সম্পর্কে আপনি একটু ডেসক্রিপশন লিখে দেবেন, সেটা বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। ঠিক আছে, তারপর কি করবেন, এই সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, সো আমাদের বায়ো অ্যাড হয়ে গেছে। এবার যদি আপনার ওয়েবসাইট থাকে তো তাহলে আপনি ওয়েবসাইটের লিঙ্কও অ্যাড করতে পারেন। ঠিক আছে, সো অ্যাড ইয়োর ওয়েবসাইটে যদি ক্লিক করেন তো তাহলে এখানে কি করতে পারেন, আপনি এখানে আপনার সোশ্যাল মিডিয়ারও লিঙ্ক অ্যাড করতে পারেন, আপনার ওয়েবসাইট থাকলে সেটারও লিঙ্ক অ্যাড করতে পারেন। যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে চান তো তাহলে এখানে আপনার ইউজার নেম দিয়ে দেবেন। তো এখানে প্রথমে আপনি আপনার প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন যে আপনি কিসের মানে লিঙ্ক অ্যাড করতে চাইছেন। ধরুন আমি ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করতে চাইছি, সো ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম। তারপর আমি দেব আমার ইউজার নেম রোহান নাগ 94। ঠিক আছে, এরপর আমি বাইরে ক্লিক করব, দেখুন এটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আপনি যদি রিমুভ করতে চান তো তাহলে রিমুভে ক্লিক করবেন। এবার যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তো তাহলে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, দিয়ে সেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন। আমার ওয়েবসাইট আছে, তো আমি সেটা অ্যাড করে দেব www.rohannag.in। আমি এটাকে টিক দিয়ে দেবো। ঠিক আছে, এটা অ্যাড হয়ে গেল। সো এবার আমি এই সেভ বাটনে ক্লিক করে নেব। সো এই ইনফরমেশনগুলো সেভ হয়ে গেল। সো আমরা একবার দেখে নিই এই পেজে কি কি ইনফরমেশন অ্যাড করতে বাকি আছে। দেখুন এগুলো সব টিক দেওয়া আছে, গ্রিন টিক, মানে সব হয়ে গেছে। সো দুটো জিনিস বাকি আছে, এক হচ্ছে লিস্ট ইওর কন্ট্যাক্ট প্রিফারেন্সেস, আপনার কন্ট্যাক্ট প্রিফারেন্সকে অ্যাড করতে হবে, তো আমরা সেখানে ক্লিক করব। এবার আপনি এই ফেসবুক পেজের সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারকেও অ্যাড করতে পারেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারকে অ্যাড করলে কি হবে, তার থ্রুতে আপনি মেসেজেস রিসিভ করতে পারবেন বা কল রিসিভ করতে পারবেন। ওকে, এখানে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করবেন। তারপর এখানে যদি আপনি সেট অ্যাজ মাই পেজ প্রাইমারি হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাকে যদি আপনি অন করে দেন তো তাহলে এটাই আপনার পেজের প্রাইমারি হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে যদি করতে হয় তো তাহলে সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপে ক্লিক করে একটা কোড পাঠানো হবে আপনার নাম্বারে, ওটিপি, সেটা এখানে এন্টার করলে হয়ে যাবে। আমরা সেটা করে দেখিয়ে দিচ্ছি না, কারণ আমি আমার নাম্বারটা এখন দিতে চাইছি না। ওকে, আমি জাস্ট প্রসেসটা বলে দিলাম। এরপরে আর কি বাকি আছে, ইনভাইট ফ্রেন্ড টু লাইক ইউর পেজ। আপনি আপনার
বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন আপনার পেজ লাইক করার জন্য। তো আমরা এটার উপর ক্লিক করলাম। তো এবার আপনাকে কি করতে হবে, আপনার যেটা প্রোফাইল সেই প্রোফাইলে আপনি সুইচ করতে পারেন, দিয়ে সেখান থেকে ইনভাইট করতে পারেন। তো সুইচ প্রোফাইলে ক্লিক করবেন। এবার যেটা আপনার অরিজিনাল পেজ সেটাতে সুইচ হয়ে গেল। এবার আপনি এখান থেকে আপনার বন্ধুদেরকে সার্চ করতে পারেন, ইনভাইট করতে পারেন। আমার এই প্রোফাইলে এখন কোনো বন্ধু অ্যাড করা নাই, সেজন্য আমি কাউকে অ্যাড করছি না। সো আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, সো এবার আর কি বাকি আছে, আমরা যদি ব্যাকে আসি এবং এখানে যদি সি ইয়োর অ্যাবাউট ইনফোতে ক্লিক করি, তো তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার কি কি অ্যাড করা বাকি আছে এবং কি কি করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি আপনার অ্যাড্রেস অ্যাড করতে পারেন। আমি আমার অ্যাড্রেস অ্যাড করে নেব। আমি সিটি জিপ কোড অ্যাড করে নিলাম। আপনি যদি স্ট্রিট এবং ডিটেলস অ্যাড্রেস অ্যাড করতে চান তো তাহলে সেটা অ্যাড করে নিতে পারবেন, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবার আপনার যদি কোনো রেস্টুরেন্ট হয়, আপনি যদি সেটাকে এখানে লোকেশন অ্যাড করতে চান তো তাহলে আপনি প্রপারলি লোকেশনও অ্যাড করে নিতে পারেন। ওকে, সেটা আপনার মর্জি, আপনি করে নিতে পারেন। তারপর এখানে সেভ করবেন, ওই লোকেশনটা আপনার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এই সব ইনফরমেশন অ্যাড করার পর সেভ বাটনে ক্লিক করলে আপনার অ্যাড্রেস সেভ হয়ে গেল। ওকে, আপনি ইমেল অ্যাড করতে পারেন। এখানে এসে আপনি আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। আমি আমারটা দিয়ে দিলাম, তারপর সেভ বাটনে ক্লিক করলাম, দেখুন আমার ইমেল আইডি অ্যাড হয়ে গেল। একইভাবে আপনি আপনার ফোন নাম্বার দিতে চাইলে সেটা দিতে পারেন, আমি আমারটা দিয়ে দেখাবো না। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট, যদি আপনার কোনো দোকান হয় বা কোনো রেস্টুরেন্ট ওনার হয় তো তাহলে আপনি অ্যাড আওয়ার্স কোন সময় থেকে কোন সময়ে খোলা থাকছে সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এখানে অলওয়েজ ওপেন রাখতে পারেন, পার্মানেন্টলি ক্লোজ রাখতে পারেন, এবং বা আপনার যেটা স্ট্যান্ডার্ড টাইম আওয়ার্স সেটা এখানে সিলেক্ট করতে পারেন, বা এডিট আওয়ার্সে গিয়েও কাস্টমাইজ করতে পারেন। ওকে, সেটা আপনার মর্জি। এখানে আর সেরকম বাকি কিছু বাদ নেই। সো পেজ আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এই পেজের উপর আপনি কাজ করতে পারেন। মোটামুটি ডিটেলস আমরা সব এন্টার করে নিয়েছি এবং যত রকম সেটিংস এনেবল করার দরকার, যেগুলো পিকচার সিলেক্ট করা দরকার, সব করে নিয়েছি। তো আশা করি এরকম ভাবে যদি আপনি আপনার পেজকে ক্রিয়েট করেন প্রফেশনালি, তো তাহলে পেজটা প্রপারলি অপটিমাইজ হবে এবং সেখান থেকে আপনি ভালো রকম পেজে একটা রিচ পাবেন। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তো তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।